হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, শ্রী গুরু মহারাজ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শুধু ভক্তগণ, আশা করি ভগবানের কৃপায়, গুরুর কৃপায়, জগৎগুরু শিল প্রভুপাদের কৃপায় আপনারা ভালো আছেন। তা প্রশ্ন উত্তর, আজকের প্রশ্ন হলো 10 নম্বর প্রশ্ন। আসুন আপনার প্রশ্ন উত্তর জেনে নিই। 10 নম্বরের প্রশ্ন কি বলছে? গ্রাম অঞ্চলে প্রায় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পূজা উৎসব প্রসাদ বিতরণ করা হয়। সাধারণত যারা ওই ভোগ রান্না করে তারা খুবই নিষ্ঠাবান নয়। তাদের হাতের রান্না কি ভগবান গ্রহণ করেন? সুন্দর প্রশ্ন। আসুন উত্তরে কি বলছে, শাস্ত্রে কি বলছে জেনে নিই আমরা। উত্তর বলছে, নিয়ম নিষ্ঠাপরায়ণ হতে হবে। ভগবানের ভোগ রান্নার জন্য শুচিতা রক্ষা করে চলা উচিত। দেহ, মন, বসন ও আসবাবপত্র অবশ্যই শুদ্ধ থাকতে হবে। তাছাড়া নিয়ম নিষ্ঠাপরায়ণ বলতে তাদেরই বোঝায় যারা 1. আমিষ আহার করেন না, 2. বিড়ি, সিগারেট, তামাক, চা, দোক্তা ইত্যাদি নেশা দ্রব্য ব্যবহার করেন না, 3. তাস, পাশা, দাবা, জুয়া, লটারি খেলেন না, এবং 4. অবৈধভাবে যৌন সঙ্গ করেন না। যারা মাছ মাংস আহার করে অর্থাৎ জীবহিংসা করে তারা ভগবত বিদ্বেষী রূপে পরিগণিত বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। তাদের হাতের রান্না ভগবান গ্রহণ করেন না। শ্রীমদ্ ভগবতে উল্লেখ রয়েছে, দিশন্ত পরকায়ুষু শতাত্মন হরিশ্বরম। মৃতকে সানুবন্ধে অস্মিন্ন বদ্ধ স্নেহ পতন্তধয়। অর্থাৎ স্ত্রী পুত্রাদি যুক্ত সমতুল্য নিজের দেহের প্রতি আসক্ত মানুষেরা পরদেহে স্থিত জীবাত্মার প্রতি হিংসা বশত পরম আত্মা জগদীশ্বর শ্রী হরির প্রতি বিদ্বেষ করে থাকে এবং তার ফলে তারা নরকগামী হয়। এখানে বলছে যে শুধু নিজের শরীর প্রতি মানে ভালোবাসা আর অন্যর শরীর প্রতি বিদ্বেষ, সেটা ভগবান কোনো দিন মেনে নেয় না। সেটা ভগবান বলছে তাকে নরকগামী হতে হয়। মানে আমার শরীরটা শরীর, আর মাছ বলেন, মাংস বলেন, মুরগি, ছাগল, এগুলো তাদের শরীর নয়, এটা ঠিক নয়। তাই ভাগবতে 11:5 ও 15 বলছে, কেবলং ঈশ্বরদ্রোহী প্রাণী বধ করে। বলছে এটা কি বলে, ঈশ্বরদ্রোহী। তারপরে কৃণ প্রেয়ত 11:5-41, সুতরাং নারকীয় ভগবত বিদ্বেষীরা ভগবত উপাসনা করার অনুপযুক্ত এরূপ মানুষেরা যদি ভগবানের শ্রী বিগ্রহ পূজা করেও তবুও ভগবানের প্রীতি হন না। পূজা করতে পারে কিন্তু ভগবান কোনোদিন সেটা গ্রহণ করে না, ভগবান সন্তুষ্ট হন না, এবং ভগবান সেখানে থাকেই না সেই গৃহতে। এই সম্পর্কে শ্রীমদ্ ভগবতে উল্লেখ রয়েছে, ত্রত ও চর্চায়ং হরি কেচিৎ
সংশ্রদ্ধায় সপর্যায়া উপাসতে উপস্থাপি নার্থদা পুরুষদ বিশ্রাম। অর্থাৎ তদ অন্তরত্ব কেউ কেউ শ্রীহরির অর্চা মূর্তি শ্রদ্ধা সহকারে নানাবিধ উপকরণ দ্বারা পূজা করেন, কিন্তু জীববিদ্বেষী ব্যক্তিরা পূজা করলেও শ্রীমূর্তি পরমার্থ পদ হন না। ভাগবতে 7:14-43 তাই যারা ডিম মাছ মাংস ভক্ষণ করে তাদের দ্বারা ভগবানের শ্রী বিগ্রহ পূজা একেবারেই নিষিদ্ধ। এই সম্পর্কে শ্রীকৃষ্ণ প্রেম তরঙ্গাণী গ্রন্থে নির্দেশিত হয়েছে। কোথায় আছে? কৃষ্ণ প্রেম তরঙ্গাণী গ্রন্থে নির্দেশিত হয়েছে, সেই মূর্তি করি যেবা ভজে নারায়ণ, জীব হিংসা করে যদি নাহি প্রয়োজন। জীবহিংসা করে যদি নাহি প্রয়োজন। শ্রীহরির পূজা অর্চনা করতে হলে মানুষকে সহজ সরল ব্রহ্মণ্য গুণ সম্পন্ন হতে হবে। পিশাচ গুণ সম্পন্ন হলে শ্রীহরির প্রীতি সাধন করা যায় না। আমিষ ভোজীদের দ্বারা পূজা অর্চনা হয় না। শাস্ত্রে বলা হয়েছে, যক্ষ রাক্ষস ভূত পিশাচেরাই আমিষ খেতে অভ্যস্ত। যক্ষ রাক্ষস যক্ষ রাক্ষসী ভূতানি পিশাচি পিপিস্তাশায়াং। ভাগবতে 4:18-21 বলা হয়েছে। অথচ কলিযুগে আমিষ ভোজী হয়ে অনেকে ব্রাহ্মণের সন্তান বলে গর্ববোধ করেন, কিন্তু শ্রী বরাহ পুরাণে বহু পূর্বে থেকেই ভবিষ্যবাণী করা হয়েছে, রাক্ষসাং কলি মাসিতাং জায়ন্ত ব্রহ্মজনীষু। অর্থাৎ কলিযুগে রাক্ষসরাই ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করবে। অবশ্যই শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় কোনো কোনো শুদ্ধ ভক্তও ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন। কি বলছে? যে ব্রাহ্মণ ঘরে যারা জন্ম করবে তারা রাক্ষস কুলের কিন্তু কারো ভাগ্যবানও তারাও ব্রাহ্মণ কুলে জন্ম করে। এ নয় যে সবাই ব্রাহ্মণ কুলে যারা জন্ম করে তারা রাক্ষস। এটাও পুরোপুরি পরিষ্কারভাবে বুঝিয়ে বলে দিয়ে দিয়েছি। হরে কৃষ্ণ। তদহং ভক্তু প্রভু তমস সনামি প্রজতাত্মন। আমি আমার ভক্তের ভক্তিপলিত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। গীতায় 9:26 বলা হয়েছে, কোনো অভক্তের হাতে ভগবান কিছুই গ্রহণ করেন না। তাই শ্রীমদ্ ভগবতে দেখা যায়, রাজা দুর্যোধন তার গৃহে ভোজনের নিমিত্ত শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণ করলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের রাজপুরীতে বহুবিধ ভোজা সামগ্রী গ্রহণ করতে যাননি, বরং দরিদ্র বিদুরের কুটিরে আপ্যায়িত হয়ে খুদ ভাজা ও কয়েকটি পাকা কলা ভোজন করে পরিতৃপ্ত হয়েছিলেন। খুদ ভাজা ও কয়েকটি পাকা কলা ভোজন করে পরিতৃপ্ত হয়েছিলেন। যদিও দুইজনেই শ্রীকৃষ্ণকে আমন্ত্রণ জানালেন,
দুইজনেরই ভোজ সামগ্রী শ্রীকৃষ্ণের জন্য প্রস্তুত করেছিলেন। তবুও শ্রীকৃষ্ণ তার ভক্ত বিদুরের গৃহে ভোজন করলেন। অভক্ত দুর্যোধনের প্রাসাদে বহু রকমের ব্যঞ্জন, পিঠে, পায়েস, পুরি সাজানো হলেও শ্রীকৃষ্ণ সেই সব ভোজন করতে গেলেন না। সুতরাং নিয়ম নিষ্ঠাপরায়ণ হতে হবে এবং পরমেশ্বর ভগবানের ঐকান্তিক ভক্ত হতে হবে, তবে তার দ্রব্য ভগবান প্রীতি সঙ্গে গ্রহণ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা সুন্দরভাবে আপনারা উত্তর পেলেন, হ্যাঁ, এবং খুব সুন্দর উত্তর। এর দিয়ে ভালো আর কিছু হতে পারে না। তাই সবার কাছে আমার বিনীত নিবেদন, আপনারা যারা আমিষ ভক্ষণ করছেন আস্তে আস্তে আপনারা ত্যাগ করার চেষ্টা করুন। এবং আপনারা ভগবানের সেবা করছেন কিন্তু ভগবান গ্রহণ করছে না, একদম পরিষ্কারভাবে বলে দিয়েছে। আপনারা যতই ঢাকঢোল পিটিয়ে ভগবানের সেবা করেন, ভগবান গ্রহণ করে না, এবং দেবদেবীও গ্রহণ করে না। তা সেখানে তো ভগবান গ্রহণ করার তো কথাই আসে না। হরে কৃষ্ণ। আপনারা চিন্তা করুন, চিন্তা আপনাদের কাছে মঙ্গল, নিজের মঙ্গল নিজেকেই করতে হবে, অন্য কেউ করে দেবে না, এটা আপনারা চিন্তা করবেন। আপনি কর্ম করবেন, ফল আপনি পাবেন। হ্যাঁ, তা এই হচ্ছে প্রশ্ন উত্তর 10-এর সুন্দরভাবে। তাই সবার কাছে আবেদন করব যে আপনারা চেষ্টা করুন। চেষ্টা না করলে মানুষ কি না পারে। হ্যাঁ, অখাদ্য জিনিস ত্যাগ করে যেটা সুখাদ্য সেটাকেই গ্রহণ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, শ্রী গুরু মহারাজ কি জয়, ইস্কন গুরুবৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বলো, হরি হরি বলো। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কৃপা করে ক্ষমা করবেন। এই অধমকে আমি সব কিছু ঠিক মতো উচ্চারণে আমার অনেক জায়গায় ভুল হতে পারে। হরে কৃষ্ণ।